2025 সাল চলে গিয়েছে, 26 সাল শুরু হয়েছে। 25 সালে যা হয়েছে হয়েছে, তওবা করে 26 সাল আপনি কিভাবে কাটাবেন 26 সালের প্ল্যান পরিকল্পনা করুন, রবের সিজদায় লুটিয়ে পড়ুন, খাস দিলে তওবা করে সে আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। সম্মানিত হাজিরিন, 2025 সাল আমাদের জীবন থেকে অতিবাহিত হয়েছে। 2026 সালের আজকে প্রথম জুমাবার, প্রথম দ্বিতীয় তারিখ আজকে জানুয়ারি মাসের 2 তারিখ। এখন চলতেছে রজব মাস। কি মাস? রজব মাস। রজব, শাবান, এরপরে আসতেছে পবিত্র মাহে রমাদান। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য 2 মাস আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। যখন রজব মাস পড়ে যাইতেন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাকে বরকত দান করুন এবং আমার জিন্দেগি, আমার হায়াতকে রমজান পর্যন্ত বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। কারণ রমজান মাস হচ্ছে সবচেয়ে বরকতপূর্ণ মাস। রমজান মাসের মধ্যেই আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল করেছেন। স্পেশাল একটা মাস হচ্ছে পবিত্র মাহে রমাদান মাস। এই রমজান মাসের মধ্যেই আল্লাহ তাআলা শয়তানকে শিকলবদ্ধ করে আবদ্ধ করে বন্দী করে রাখা হয়। এই রমজান মাসের মধ্যেই জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয়। রমজান মাসের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত অনেক বিশাল কোরআন হাদিসের আলোকে আমরা দেখতে পাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসের চাঁদ আকাশে উদিত হতো তখন যে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকা আল্লাহ। সুবহানাল্লাহ। এবং দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আপনারও আমারও করা দরকার। রমজান মাসে যারা মৃত্যুবরণ করে তাদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল দোয়া করতেন যে আল্লাহ কি করেন, রজব মাস, শাবান মাস বরকত দিয়ে দেন, রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন। কারণ কোন ব্যক্তি যদি রমজান মাসে মারা যায় সে হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি। রমজান মাস শয়তান যেহেতু বন্ধ থাকে, শয়তান তাকে আক্রমণ করতে পারে না, গুনাহ মুক্ত থাকে, জাহান্নামকে আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। এজন্য আপনার আমার জন্য দোয়া করা দরকার আছে কিনা? আছে। তো যেহেতু 2025 সাল আপনার আমার জীবন থেকে অতিবাহিত হয়েছে, 2026 সাল নতুন বছর চলতেছে। এই নতুন বছরের প্ল্যান পরিকল্পনা আপনার আমার করা দরকার যে কিভাবে 2026 সালকে আমি অতিবাহিত করব, রবের কাছে কতটুকু আমি ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দিতে পারবো। কারণ 26 সাল পড়েছে মানে নতুন বছর শুরু হয়েছে, কিন্তু আপনার আমার জিন্দেগি থেকে একটি বছর শেষ হয়ে গিয়েছে, ঠিক না? 1 বছর 2 বছর করে করে কতগুলো বছর আমার জীবন থেকে অতিবাহিত হয়েছে, কতগুলো বছর চলে গিয়েছে আপনার আমার নির্দিষ্ট হায়াতে, যে ফিক্সড হায়াতে দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এই হায়াত থেকে তো ফুরাইয়া যাচ্ছে, তার মানে আমি মরণের কাছাকাছি চলে যাচ্ছি, তাই না? এই জন্য 2026 সাল আনন্দ উল্লাস না করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করা। যে অতীত জীবনে যা হয়েছে, অন্যায় হয়েছে, ভুল করেছি, গুনাহ করেছি, 2025 সাল চলে গিয়েছে, জীবনের কতগুলো বছর আপনার আমার জীবন থেকে চলে গিয়েছে, কিন্তু এই বছরগুলোতে আমি কতটুকু ইবাদত বন্দেগী করতে পেরেছি, এই বছরগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কতটুকু পালন করতে পেরেছি, এইটা যদি আপনি আপনাকে জিজ্ঞেস করেন তাহলে এর উত্তর পেয়ে যাবেন। কথা বলেন, উত্তর পেয়ে যাবেন কিনা? উত্তর পেয়ে যাবেন। এই জন্য 2026 কে স্বাগত জানানোর জন্য 31st নাইট উদযাপন করার কোনো মানেই হয় না। এইটা তো মুসলিমদের কোনো উৎসব নয়। 31st নাইট হচ্ছে বিধর্মীদের উৎসব। চিল্লাবেন ঠিক কিনা? ঠিক। 31st নাইট কোনো মুসলিমদের উৎসব নয়, এটা হচ্ছে বিধর্মীদের উৎসব, খ্রিস্টানদের উৎসব। কোন মুসলমানের সন্তান এই 31st নাইট পালন করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, কোন ব্যক্তি যদি অন্য কোন সম্প্রদায়ের উৎসবকে আনন্দ উল্লাসের সাথে পালন করে তাহলে সেই ব্যক্তি ওই ধর্মের অনুসারী হয়ে যায়। সবাই নাউজুবিল্লাহ। যেহেতু 31st নাইট হচ্ছে একটা বিধর্মীদের উৎসব, মুসলমানদের উৎসব নয়, খ্রিস্টানদের উৎসব, তাহলে কিভাবে কেমনে মুসলমানের সন্তানেরা এই 31st নাইট উদযাপন করে? আমার বিবেকে প্রশ্ন আসে না। 31st নাইট যারা পালন করেছে তাদেরকে তওবা করে কালিমা করে আবার মুসলিম হতে হবে, তাছাড়া তাদের ঈমান থাকবে না। কারণ এটা রাসূলের কথা, আমার কথা নয়।
কার কথা? রাসূলের কথা। যদি আপনি আমি 31st নাইট পালন করি, অন্যান্য ধর্মের যদি অনুসরণ করি, তাহলে সেই ধর্মের অন্তর্ভুক্ত আপনি হয়ে যান। যেহেতু মুসলিমদের উৎসব নয় এটা, তাহলে খ্রিস্টানদের উৎসব পালন করেছেন, তার মানে আপনার ঈমান নষ্ট হয়ে গিয়েছে। আপনাকে খাস দিলে তো করে আবার আল্লাহর মধ্যে ফিরে আসতে হবে। এই জন্য আপনাকে সচেতন হতে হবে। আমাদের ছেলে সন্তান যারা রয়েছে তাদেরকেও সচেতন করতে হবে। বাংলাদেশের মধ্যে শতকরা 95% মুসলমান, অথচ এই মুসলমানের দেশের মধ্যে ইহুদি খ্রিস্টানদের উৎসবকে আনন্দ উল্লাসের সাথে পালন করা হয়। সারা রাত আতশবাজি, বিভিন্ন রকমের পুটকাবাজি করে, অথচ ফজরের যখন আজান হয়ে যায় মসজিদে একটা মুসল্লিও খুঁজে পাওয়া যায়। আমি লক্ষ্য করেছি এখানে এই পাশেই সাউন্ড বক্সের আওয়াজে ঘুম আসতেছিল না, রাত 4টা বাজে, তারপর সাউন্ড বক্সের মধ্যে গান। কিন্তু যখন আমি মসজিদে আজান দিয়েছি তখন দেখছি একটা পোলাপানো নামাজে আসে নাই, সবাই তখন ঘুম। কত বড় দুর্ভাগা, কত বড় কষ্টকর বিষয়টা। এই জন্য আপনাকে আমাকে সবাইকে সচেতন হতে হবে। সমাজ থেকে কুসংস্কার, অরাজকতা, অশ্লীলতা, বেহাপনাকে দূরীভূত করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইটা হচ্ছে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। আপনি একজন সমাজের প্রতিনিধি, আপনি একজন পরিবারের প্রতিনিধি। আপনার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে মানুষদেরকে সচেতন করা। আপনি যদি সচেতন না করেন, আপনি যদি আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে না জানিয়ে দেন, অশ্লীলতা থেকে, বেহাপনা থেকে, এর জবাবদিহি আল্লাহর কাছে দিতে হবে কিনা? আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য কোন মুসলমানের সন্তান 31st নাইট উদযাপন করতে পারে না। 31st নাইট তারাই উদযাপন করবে যারা মুসলিম নয়, বিধর্মীদের উৎসব। সুতরাং 31st নাইটকে আপনাকে আমাকে ঘৃণা করতে হবে, মন থেকে, হৃদয় থেকে করতে হবে, ঠিক কিনা? সুতরাং আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা নয়। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 95তম সূরা সূরা 3 তেলাওয়াত করেছি। অত-তিন ওয়াজ যাইতুন, এই 3 সূরাটা সবাই জানেন কিনা? এটা একটা পরিচিত সূরা, কোরআনুল কারীমের 95তম সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা শপথ করেছেন 4টি বিষয়ের। কয়টি বিষয়ের? কথা বলেন, কয়টি বিষয়ের? 4টি বিষয়ের। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানব জাতির জন্য যখন কোনো মেসেজ দিতে চান, বার্তা দিতে চান, এই মেসেজগুলোকে, বার্তাগুলোকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, প্রত্যেকটার শুরুতে আল্লাহ তাআলা কসম করেন। কি করেন? কসম করেছেন, শপথ করেছেন। যদি আল্লাহ তাআলা কোনো আয়াতের শুরুতেই কসম করে, শপথ করে, তাহলে বুঝতে হবে বিষয়টা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। কথা বলেন। কোরআনুল কারীমের 95তম সূরা সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বিষয়ের কসম করেছেন। আল্লাহ পাক সূরা 3 এর প্রথম আয়াতের মধ্যে জানাতেছেন, অত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অত-তিনি ওয়াজ-যাইতুন, সেই তিনের কসম, যাইতুনের কসম। আল্লাহ তাআলা এখানে তিনের কসম করেছেন, যাইতুনের কসম করেছেন। 3 হচ্ছে একটা ফলের নাম। কিসের নাম? কথা বলতে হবে। 3 কিসের নাম? 3 হচ্ছে একটা ফলের নাম, যেটা আরব বিশ্বের বহু দেশের মধ্যে 3 ফল পাওয়া যায়। রিসেন্টলি বাংলাদেশের মধ্যে উৎপাদন শুরু হয়েছে। 3 হচ্ছে একটা ডুমুর। 3 কি? ডুমুর জাতীয় ফল। এই 3 কসম করেছেন। 3 হচ্ছে একটা জান্নাতি গাছের নাম। কিসের নাম? জান্নাতি গাছের নাম হচ্ছে 3। 3 কে বলা হয় পিগ ট্রি। কি ট্রি? পিগ ট্রি। শয়তান হযরত আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে প্ররোচনা দিয়েছেন। জান্নাতে গিয়ে তাদেরকে শয়তান আক্রমণ করেছেন। শয়তান জান্নাত থেকে আদম হাওয়াকে বের করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম আর হাওয়া, তোমাদেরকে অবস্থান করার জন্য জান্নাত দিয়ে দিলাম। জান্নাতের মধ্যে তোমরা বসবাস করবা, জান্নাতের মধ্যে তোমরা থাকবা, কিন্তু খবরদার ওই গাছের ধারের কাছেও তোমরা যেও না। এটা নির্দেশ কার ছিল? আল্লাহ তাআলা ছিল। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা ওই গাছের ধারের কাছেও যেও না, তাহলে তোমরা জুলুমকারী হয়ে যাবে, অত্যাচারী হয়ে যাবা। কিন্তু শয়তান আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে গিয়ে তাদেরকে প্ররোচনা দিয়েছে, ও আদম হাওয়া, তোমরা কি সারা জীবনের জন্য চিরস্থায়ী ভাবে জান্নাতের মধ্যে বসবাস করতে চাও?
যদি জান্নাতের মধ্যে চিরস্থায়ী ভাবে বসবাস করতে চাও তাহলে ওই গাছের কাছে যাইতে হবে, গাছের ফল ছিঁড়তে হবে, আল্লাহর হুকুমকে অমান্য করতে হবে। কারণ তোমরা যদি গাছের কাছে না যাও তাহলে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে। নাউজুবিল্লাহ। শয়তান মানুষদেরকে ধোঁকা দেয় নেক্সট সূরাতে। কি সূরাতে? নেক্সট সূরাতে। নেগেটিভ কখনো কথা বলে না। শয়তান আদম এবং হাওয়াকে বলতেছে তোমরা যদি জান্নাতে চিরস্থায়ী ভাবে থাকতে চাও তাহলে আল্লাহ ওই যে গাছের কাছে যেতে নিষেধ করেছেন, পিকট্রির কাছে যেতে নিষেধ করেছেন, 3 গাছের কাছে নিষেধ করেছেন, ওই গাছের কাছে তোমরা কি করো? যাও। ওই গাছের কাছে গিয়ে নিষিদ্ধ গাছটাকে তোমরা স্পর্শ করো, ফলটাকে ছিঁড়ে ফেলো, তাহলে তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী ভাবে বসবাস করতে পারবা। শয়তানের কথায় পরিচিত হয়ে তারা জান্নাতের গাছকে স্পর্শ করেছে, ফল ছিঁড়েছে, যেটা নিষিদ্ধ। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। অথচ শয়তান তাদেরকে প্ররোচনা দিয়ে আল্লাহর এই বিধানটাকে হৃদয় থেকে স্মরণ হারিয়ে দিয়েছেন। যখন তারা কি করেছে? গাছকে স্পর্শ করেছে, জান্নাতি পোশাক তাদের শরীর থেকে খুলে গিয়েছে। তাদের প্রাইভেট থাকার জন্য তারা তখন পিক ট্রি ইউজ করেছেন, অর্থাৎ জয়তুন, 3 নামক যে গাছ আছে জান্নাতের ভিতরে, সেই 3-এর পাতা দ্বারা তাদের লজ্জাস্থানকে তারা ঢেকেছেন। এই জন্য কোরআনুল কারীমের এই সূরার নাম হচ্ছে 3। কি নাম? 3 হচ্ছে তাহলে একটা ফলের নাম, যেটা বাংলাদেশে আমরা ডুমুর নামে চিনি। কি নামে চিনি? ডুমুর নামে চিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রত্যেকটা সূরার মধ্যে যেভাবে কসম খেয়েছেন, তাহলে বুঝতে হবে কসম খাওয়ার কারণে গোটা মানব মণ্ডলীর জন্য গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফলের নামে সূরা নাজিল করেছেন, মানুষের নামেও সূরা নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে পৃথিবীর মধ্যে বড় প্রাণী হাতি, হাতির নামেও সূরা নাজিল করেছেন। এই পৃথিবীর মধ্যে, এই ভূখণ্ডের মধ্যে সবচাইতে ছোট প্রাণী পিঁপড়া, পিঁপড়ার নামেও সূরা নাজিল করে দিয়েছেন। মৌমাছির নামে সূরা নাজিল করেছেন। গাভী, গরুর নামেও সূরা নাজিল করে দিয়েছেন। মানুষের নামেও কয়েকটা প্রকার সূরা নাজিল করেছেন। সূরাতুল মুমিনিন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন আছে কিনা? কোরআনুল কারীমের বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আল্লাহ পাক সেই সূর্যের কসম খেয়েছেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ, আসমানের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খেয়েছেন, প্রভাতের কসম খেয়েছেন, আসমান জমিনের কসম খেয়েছেন। তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের কসম খান, এই কসম খাওয়ার আগেই মানুষকে বুঝায় দিতে চান, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই, বার্তা দিতে চাই। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, তিনের কসম, যাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, এবং সবচাইতে শান্তিময় শহর, নিরাপদ শহর সেই মক্কাতুল মুকাররমার কসম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সবচাইতে বিউটিফাই করে, অনেক চমৎকার করে, সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করেছি। কাকে সৃষ্টি করেছে? মানুষকে সৃষ্টি করেছে। 4টি বিষয়ের কসম খাওয়ার পরেই আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি নিশ্চয় মানুষদেরকে বিউটিফাই করেছি, তাদেরকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, সুন্দর আকৃতিতে তাদেরকে সৃষ্টি করেছি। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে চমৎকার করে সাজিয়েছেন। তার দেহের দিকে যদি তাকাই, যেখানে চোখ থাকার কথা সেখানেই চোখ দিয়েছেন, যেখানে নাক থাকার কথা নাক দিয়েছেন। যদি আপনার আমার চোখ এখানে না দিয়ে পিছনে দিত, যদি নাকটা এখানে না দিয়ে পিছনে দিত, তাহলে কোনো খাবার খাইতে গেলে ঘ্রাণ নামার জন্য পিছন দিকে আগে নাকের কাছে যাইতে হইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা নিজে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে খুব চমৎকার করে বিউটিফাই করে সাজিয়েছি, সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এর আগে 4টি বিষয়ের কি করেছেন? কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বার্তা গোটা মানব জাতির জন্য দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরের মধ্যে সূরা 3 তেলাওয়াত করলেন। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা সবচাইতে বেশি ইশারা নামাজের মধ্যে তেলাওয়াত করতেন। কোন নামাজে? ইশার নামাজের মধ্যে সবচাইতে বেশি তেলাওয়াত করতেন।
বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুললিত কণ্ঠে, তার এত পরিমাণ সুন্দর চমৎকার কণ্ঠ ছিল, রাসূলের তেলাওয়াত শুনে অনেক কাফের মুশরিক শাহাদা পাঠ করে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের এত চমৎকার কণ্ঠ ছিল, সুমধুর কণ্ঠ ছিল, তার চেহারা যেমন চাঁদের চাইতে বেশি সুন্দর ছিল, তার কণ্ঠটা অনেক চমৎকার ছিল, সুমধুর কণ্ঠে যখন তিনি কুরআনুল কারীমের তেলাওয়াত গুলো করতেন, তখন কাফের মুশরিকরা তার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ। আবু জেহেল মক্কার সেই কাফের মুশরিকদের বলতেছেন, আমি হলাম এই সমাজের নেতা, মক্কার নেতা, তোমরা মুহাম্মাদের ধারের কাছে যেও না, কারণ মুহাম্মদ হলো পাগল, মুহাম্মদ হলো উন্মাদ, সে মানুষদেরকে কি করে, এমন কিছু জাদু করে, জাদু করার কারণে তার অনুসারী বানিয়ে নেয়। এই মুহাম্মদ হচ্ছে সেই মুহাম্মদ যে তার স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে দেয়। এই মুহাম্মদ হচ্ছে সেই মুহাম্মদ যে তার সন্তানকে পিতার কাছ থেকে আলাদা করে নেয়। সুতরাং তোমরা মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মদ হচ্ছে এমন জাদুকর, মুহাম্মাদের মুখের তেলাওয়াতে যে শুনবে তাকে মুহাম্মদ জাদু করে ফেলবে। নাউজুবিল্লাহ। আবু জেহেল নিজে ঘোষণা দিচ্ছেন, কোরআন তেলাওয়াত যখন রাসূল করতেন, তখন কাফের মুশরিকরা রাসূলের কোরআন তেলাওয়াত শুনে শাহাদা পাঠ করে সাথে সাথেই মুসলমান হয়ে যেত। এই জন্য আবু জেহেল ঘোষণা দিচ্ছেন, ও মক্কার কাফেরেরা, খবরদার তোমরা মুহাম্মাদের কাছে যাবে না, মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনবা না, কারণ মুহাম্মাদের তেলাওয়াত যদি তোমরা শোনো তাহলে তোমরাও পাগল হয়ে যাবা, তোমরাও জাদুগ্রস্ত হয়ে যাবা। আবু জেহেল তৎকালীন ওই সময়ের মধ্যে মক্কার মধ্যে সবচাইতে বড় একজন নেতা। তিনি তার কর্মীদের উদ্দেশ্যে বলেন, মুহাম্মাদের ধারের কাছেও তোমরা যাবা না। অথচ রাত যখন গভীর হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য স্বয়ং আবু জেহেল রাসূলের বাড়িতে চলে যায়। সুবহানাল্লাহ। তিনি নিজে নিষেধ করেছেন যে মুহাম্মাদের ধারের কাছে যাও, সে তো একটা জাদুকর, তার তেলাওয়াত যদি তোমরা শুনো তোমরাও জাদুগ্রস্ত হয়ে যাবা, পাগল হয়ে যাবা, বিকারগ্রস্ত হয়ে যাবা, সুতরাং মুহাম্মাদের ধারের কাছে যেও না। অথচ রাতের আধারে এই বড় নেতায় কি করে, চুপে চুপে মুহাম্মাদের তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। তাহলে কথা বুঝছেন? এই জন্য বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চমৎকার ভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন, সুমধুর তেলাওয়াত করতেন, আমি এমন তেলাওয়াত আমার জীবনে কোথাও শুনি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইনক্লুসিভ ওয়েতে সূরাগুলোর নাম বিভিন্ন দিয়েছেন। সূরাতুর নাম হচ্ছে তিন। তিন হচ্ছে একটা ফলের নাম, যেটা ডুমুর ফল, জাইতুন যেটাকে আমরা অলিভ বলি, জলপাই বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ফলকে আমি পছন্দ করি, তোমরা তিন ফল খাও, এবং জাইতুন যেটা জলপাই, জলপাই ফলকে আমি পছন্দ করি। জলপাইয়ের তেল তোমরা ব্যবহার করবা, শরীরের মধ্যে স্কিনের মধ্যে ইউজ করবা, কারণ জলপাইয়ের তেল যদি কোনো ব্যক্তি দাড়িতে, চুলের মধ্যে, স্কিনের মধ্যে ব্যবহার করে, তাহলে দাড়ি এবং চুল সহজে পাকবে না, স্কিন ভালো থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি জয়তুনের তেল ইউজ করে, কোন ব্যক্তি যদি তিন ফল খায়, তাহলে সারা জীবনের জন্য তার যৌবন শক্তিও ঠিক থাকবে। সুবহানাল্লাহ। তাহলে জয়তুন আর তিন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের একটি ফ্রুট, পছন্দের একটি ফল। এজন্য আপনাকে আমার খাওয়ার দরকার আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, তিনি ওয়াজ জাইতুন, সেই তিনের শপথ, জাইতুনের শপথ। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলেন, তিনের শপথ, জাইতুনের শপথ। আমি মানুষদেরকে, আল্লাহ তাআলা বলেছেন, খুব সুন্দর অবয়ব সৃষ্টিতে সুন্দর করেছি, মানুষের দুটো হাত দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি। মানুষ যদি তার দেহের দিকে তাকায়, তাহলে আমি আল্লাহকে কোনোদিন তারা ভুলতে পারবে না। আল্লাহ তাআলার প্রথম শপথ হচ্ছে সেই জয়তুনের। জয়তুন মানে হচ্ছে কি? অলিভ, তিন ফল আর জয়তুন ফল। এরপরে বলা হয়েছে তৃতীয় শপথ সিনাই পর্বত। সিনাই পর্বত হচ্ছে সেই দূর পাহাড় যেটা মিশরের মধ্যে, এর উচ্চতা হচ্ছে 2285 মিটার। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা যেখানে প্রথম সাক্ষাৎ হয়েছিল, কনভারসেশন হয়েছিল, কথোপকথন হয়েছিল, কোথায়? সিনাই পর্বত, তুর পাহাড়ে। এরপরে চতুর্থ নম্বর শপথ ছিল আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিরাপদ শহর, যেটাকে মক্কাতুল মুকাররমা বলা হয়। এই মক্কাতুল মুকাররমার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছে, জন্ম হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চারটি বিষয়ের শপথ করার পর বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর গঠন দ্বারা।
মানুষের ডিজাইন করেছে, মানুষের বডির মধ্যে যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ সেট আপ করেছেন, হিউম্যান অ্যানাটমি যদি কারো জানা থাকে তাহলে দেখবে যে মানুষের মস্তিষ্ক, মানুষের চোখ, মানুষের শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস, কিডনি, এমনকি শরীরের রক্তগুলো সব একসাথেই কাজ করে। এটা হচ্ছে আল্লাহ তাআলার আজব একটি সৃষ্টি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর আমি তাকে হীন থেকে হীনতর করেছি, নিচ থেকে নিচে দিয়েছি। মানুষ যদি তার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায়, সে ব্যক্তি আমার কাছে নত হয়ে আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমি আল্লাহ পাকের হুকুমগুলোকে যথাযথভাবে পালন করবে। কারণ আমি আল্লাহ মানুষদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। কি বানিয়েছি? আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে বানিয়েছেন। মানুষ যদি ভালো হয়ে যায়, মানুষ যদি আল্লাহর হুকুমকে সঠিকভাবে পালন করে, তাহলে মানুষের মর্যাদা আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতেও বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে মানুষ যদি ভালো না হয়ে নিকৃষ্টতম খারাপ হয়ে যায়, চতুষ্পদ প্রাণী গরু ছাগলের চাইতেও তারা নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বহু সংখ্যক জিন এবং মানুষকে বানিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য। কোথায় দেওয়ার জন্য? কথা বলেন। জাহান্নামে দেওয়ার জন্য। কারণ ওই মানুষের আমি হাত দিয়েছি, ওই মানুষের আমি চোখ দিয়েছি, ওই মানুষের আমি শ্রবণ শক্তি দিয়েছি। চোখ দ্বারা সে ভালো মন্দ সবকিছু দেখতে পারে, এই কান দ্বারা ভালো মন্দ সবকিছু শুনতে পারে, এবং তাদেরকে হৃদয় দিয়েছি, হৃদয় দ্বারা তারা অনুভব করতে পারে কোনটা ভালো কোনটা মন্দ, এই ক্ষমতা আমি মানুষদেরকে দিয়েছি। কিন্তু চোখ থাকার পরও, কান থাকার পরও, হৃদয় থাকার পরও যারা ভালোকে উপলব্ধি করতে চায় না, ভালোকে মেনে নিতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আন'আম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই ব্যক্তিরা হচ্ছে সবচাইতে বেশি গাফেল, এমনকি চতুষ্পদ প্রাণী গরু ছাগলের চাইতেও তারা নিকৃষ্ট। এটা কার কথা? আল্লাহর কথা। যে তোমরা তোমাদের দেহের দিকে তাকাও, তোমাদের দেহের সেটআপের দিকে তাকাও, তোমাদেরকে কত সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর ইবাদত বন্দিকে লুটিয়ে পড়ো। যদি তোমরা এগুলো না করো, চোখ থাকার পরও, কান থাকার পরও, হৃদয় থাকার পরও যদি উপলব্ধি না করো, তাহলে তোমরা হচ্ছে উলাইকা কাল আন'আম বাল হুম আদাল, চতুষ্পদ প্রাণী জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, এবং তোরা হচ্ছে গাফেল, তোদের জন্য জাহান্নাম নির্ধারিত। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তোমাদেরকে অনেক সম্মান দিয়েছি, অনেক ইজ্জত দিয়েছি, সৃষ্টিকুলের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি। কিন্তু এইটা যদি তোমরা উপলব্ধি করতে না পারো, যদি না বুঝতে পারো, তাহলে তোমাদের স্থান হবে জাহান্নামে। কোথায়? ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এখানে আল্লাহ তাআলা আসফাল শব্দ ব্যবহার করেছেন, নিম্ন স্তরের কথা বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা ব্যতীত, তারা নিকৃষ্ট ব্যক্তি হবে না। কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম কাজ করে। এটা কার কথা? আল্লাহর কথা। যে তারা ব্যতীত ওই সকল ব্যক্তিরা নিকৃষ্টতম ব্যক্তি হিসেবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে না, যারা কি করেছে? আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, এবং আল্লাহর হুকুমগুলোকে যথাযথভাবে পালন করার চেষ্টা করেছে। এটা কার কথা? আল্লাহর কথা। ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, কিয়ামতের কাল কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অফুরন্ত মহা পুরস্কারের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। অফুরন্ত মহা পুরস্কারের ব্যবস্থা করেছেন, তার মানে তার জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে, আমরা যদি ঈমান আনি আল্লাহর প্রতি, আল্লাহর হুকুমগুলোকে যদি পালন করি, ফালাহুম আজরুন গায়রু মামনুন, কিয়ামতের কাল কঠিন ময়দানে আপনার জন্য, আমার জন্য অফুরন্ত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা ইউকাজ্জিবুকা বা'দু বিদ্দিন, সুতরাং তোমাদেরকে
এত কিছু দিলাম, এত কিছু ফুমা দিলাম, তোমাদেরকে দেখার জন্য চোখ দিলাম, হাঁটার জন্য পা দিলাম, মানুষের সঙ্গে কথা বলার জন্য মুখ দিলাম, কান দিয়ে শোনার জন্য শ্রবণ শক্তি দিলাম। এত কিছু দেখার পরও তোমরা কেন ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে গাফেল হয়ে যাও? এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, সুতরাং কিসে তোমাকে এই ধর্ম সম্পর্কে, দিন সম্পর্কে গাফেল করে রেখেছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠ বিচারক নয়? এটা প্রশ্ন করেছেন আল্লাহ, যে তোমাদেরকে এত কিছু নিয়ামত দিলাম, দুনিয়ার মধ্যে কত সুন্দর নিয়ামত দিয়েছি, সমুদ্রের মাছ দিয়েছি, গাছগাছালিতে ফল দিয়েছি, তোমাদের খাবার জন্য কত নিয়ামত আমি আল্লাহ জমিনের মধ্যে দিলাম, শুধু আমাকে আল্লাহ বলে ডাকার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। অথচ সব কিছু বাদ দিয়ে কিসে তোমাকে ইসলাম থেকে, এই ধর্ম থেকে, দিন থেকে বঞ্চিত করে রাখলো, গাফেল করে রাখলো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয়? এটা প্রশ্ন করেছেন কে? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করেছেন। এই জন্য আপনার জন্য, আমার জন্য দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সদা সর্বদা নিয়ামতের শুকরিয়া আদায় করা। কি করা? সদা সর্বদা নিয়ামতের শুকরিয়া আদায় করা। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবে কে? আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেয়। এজন্য আপনার এখনো সুযোগ আছে, আমার এখনো সুযোগ আছে। তওবা করে, খাস দিলে তওবা করে যদি আল্লাহর কাছে ফিরে আসি, তাহলে আল্লাহ হচ্ছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষদেরকে একত্রিত করে বিচার কার্য ফয়সালা করবেন। দুনিয়ার জমিনে মানুষকে পাঠিয়ে দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন, দুইটা ওয়ে দেখিয়ে দিয়েছেন, দুইটা পথ দিয়েছেন। আপনি যদি ভালো পথে চলেন, আল্লাহর পথে চলেন, কাল কিয়ামতে পুরস্কার হিসেবে জান্নাত আপনার জন্য অবধারিত। আর যদি ভালো পথে না চলেন, আল্লাহর হুকুমকে যদি সঠিকভাবে পালন না করেন, শয়তানের প্ররোচনায় পড়ে জীবনটাকে পরিচালনা করেন, তাহলে জাহান্নাম ছাড়া আপনার আমার কোনো গতি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা আজকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের জবান থেকে যখন আসবে আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, এই ধমক শোনার সাথে সাথে মানুষগুলো দুভাগে বিভক্ত হয়ে যাবে। একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আল্লাহ তাআলা নিজে বলবেন আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা আজকে তোমরা আলাদা হয়ে যাও। দুনিয়ার জীবনে যারা ক্ষমতার দাপট দেখিয়েছো, ক্ষমতার দাপটে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে চাপিয়ে কোরআনের কথা বলতে দাও নাই, হাদিসের কথা মানুষের মাঝে প্রচারণা করতে দাও নাই, যেখানে হক কথা হয়েছে সেখানেই বাধা দিয়েছো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা শুরু করেছে তার কণ্ঠকে চেপে ধরেছো, সঠিক কথা বলতে দাও নাই। তুমি অপরাধ করেছো, জমিনের মধ্যে সীমা লঙ্ঘন করেছো, মানুষদেরকে হামলা দিয়ে, মামলা দিয়ে, জেলখানায় ভরিয়ে জুলুম নির্যাতন করে বছরের পর বছর কারাগারে নিক্ষেপ করেছো। তুমি সবচাইতে বড় অপরাধী ছিল, সুতরাং তোমার জন্য জাহান্নাম ছাড়া গতি নাই। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, সুতরাং আজকে তুমি জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, ক্ষমতার দাপটে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে চাপিয়ে ইসলামকে উৎখাত করতে চায় যারা, কোরআনের বাণীগুলোকে যারা বন্ধ করে দিতে চায়, কোরআনের পক্ষে যারা কথা বলে না, ইসলাম বিদ্বেষী যারা কথা বলে, তারা হচ্ছে সবচাইতে বড় অপরাধী। কারণ জমিনের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে আক্রমণ করে না, আক্রমণ করবে কোথায়? কিয়ামতের মাঠে। এই জন্য এখনো সুযোগ আছে, যেখানে কোরআনের কথা হবে, যেখানে হাদিসের কথা হবে, আপনাকে আমাকে হৃদয়ে দ্বারা, মন দ্বারা শ্রবণ করতে হবে এবং কোরআন এবং রাসূলের হাদিস অনুযায়ী জীবন চালাতে হবে। কারণ যদি কোরআন হাদিস অনুযায়ী আপনি না চলেন, আমি না চলি, তাহলে কাল কিয়ামতের ময়দানে অপরাধীদের কাতারে দাঁড় হতে হবে কিনা? এই জন্য আপনাকে আমাকে কোরআন অনুযায়ী চলতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী চলতে হবে। কারণ আল্লাহ নিজে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে বিউটিফাই করে সৃষ্টি করেছি। ও মানুষ, তুমি তোমার চেহারার দিকে তাকাও, আমি আল্লাহর পথে ফিরে আসো। যদি আল্লাহর পথে ফিরে না আসো, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার জবান থেকে বের হবে ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস, আমি যদি দুনিয়ার মধ্যে সময়গুলোকে অযথা না কাটিয়ে, শয়তানের পথে না চালিয়ে, যে কোরআন অনুযায়ী জীবন চালাতাম, আল্লাহর বিধান অনুযায়ী জীবন চালাতাম, তাহলে আজকে সমস্ত মানুষের সামনে অপরাধীদের কাতারে দাঁড় হতে হইতো না। সুতরাং ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই কথা বলার আগে
আপনার জন্য আমার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন। 2025 সাল চলে গিয়েছে, 26 সাল শুরু হয়েছে। 25 সালে যা হয়েছে হয়েছে, তওবা করে 26 সাল আপনি কিভাবে কাটাবেন, 26 সালের প্ল্যান পরিকল্পনা করুন, রবের সিজদায় লুটিয়ে পড়ুন, খাস দিলে তওবা করে সে আল্লাহর পথে ফিরে আসুন। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। ওয়া আখিরাতু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছেন তারা কাবলার জুমা 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে নেন।